সকলের সুস্বাস্থ্য কামনা করে পাওয়ার অফ বাংলাদেশ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি। তো দেখেন, আমার 400 ওয়াট সোলার প্যানেল। তো এই 400 ওয়াট সোলার প্যানেল থেকে কতটুকু ওয়াট এবং কতটুকু এম্পিয়ার আসতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে আমি সোলার প্যানেলের খুব কাছাকাছি আরেকটি ওয়াট মিটার সেট করে রেখেছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দিব সরাসরি যে তারের কারণে, এই যে তার, এই তারের কারণে কতটা ওয়াট লস হচ্ছে সেটা আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে স্বচক্ষে আপনাদেরকে দেখিয়ে দিব। তবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে যখনই তারের ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই আমাকে ফোন করেছেন বা জানতে চেয়েছেন বা পরামর্শ চেয়েছেন যে ভাই, আমার এত ওয়াটের প্যানেল আছে, তো আমি এই প্যানেলের সাথে এত আরএম তার ব্যবহার করতেছি বা এমএম তার ব্যবহার করতেছি, বা 70 76 40 76 বিভিন্ন রকমের যে তারগুলো আমাদের দেশে পাওয়া যায় সেই তারগুলো ব্যবহার করতেছেন। তো আমি আমার এই তারটা কিন্তু বাংলা তার, এটা কিন্তু একদম ফুললি কপার তার না যে তার দিয়ে আমি সোলারের লাইনটা টেনেছি। এটা ফুললি কপার তার আসলে না। তো ব্যাটারি কেবলটা আমি নিজে তৈরি করেছি। এটা 6 RM এর একদম পিওর কপারের তার। এটা ফুললি কপার তার, কিন্তু এই সোলার প্যানেল থেকে যে তারটা আসছে এটা হচ্ছে বাংলা তার। এটা একটু কম দামি। তো এই তারটা আগে আমার যে 200 ওয়াট সোলার প্যানেল ছিল সেই প্যানেল থেকে যতটুকু এম্পিয়ার এবং ওয়াট আসতো এতে আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এই তার খুব বেশি লোড বর্তমান সময়ে আসলে নিতে পারে না, এবং কতটুকু লোড এটা নিচ্ছে সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন, এখানে আমার প্যানেল থেকে আসতেছে 195 ওয়াট এবং 14 এম্পিয়ার মতো আসতেছে। তো আমি এখন সরাসরি সোলার প্যানেলের কাছাকাছি চলে যাব এবং ওই প্যানেলের কাছাকাছি গিয়ে ওই প্যানেলের সাথে আমি আরেকটি মিটার, এরকম আরো একটি মিটার সংযুক্ত করে আসছি, যেটাতে আপনারা দেখতে পারবেন যে সরাসরি প্যানেলের খুব কাছ থেকে ওয়াট লস না করে কত ওয়াট দিচ্ছে, এবং এই তারের মাধ্যমে যখন কন্ট্রোলারে এই ওয়াটটা আসতেছে তখন এটা কতটুকু আমি পাচ্ছি সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে একটু বুঝিয়ে দেখাবো। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, 193 ওয়াট, 0.8, প্রায় 94 ওয়াট, 94 ওয়াট, এখানে 94 ওয়াট আসতেছে এবং 14.15, মানে 14 এম্পিয়ারই ধরে রাখেন। তো এখন কথা না বাড়িয়ে ছাদে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের প্যানেল থেকে কত ওয়াটের প্যানেল থেকে কতটুকু আপনারা পাচ্ছেন সেটা আমাকে আপনারা জানাবেন, এতে আমারও বুঝতে সুবিধা হবে এবং আমি কিভাবে এর থেকে বেশি ওয়াট এবং এম্পিয়ার পেতে পারি সেটাও আপনারা আমাকে পরামর্শ দিবেন। তো বন্ধুরা, চলেন এখন একটু ছাদের দিকে যাই। তো বন্ধুরা, ছাদে চলে আসলাম। তো এখন 11টা 2 বাজে। মোটামুটি আমার 400 ওয়াট সোলার প্যানেল, এই 400 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু বেশ ভালো আউটপুট পাওয়া যায়। দুপুরবেলায় 1টা 2টার দিকে প্রায় 300 ওয়াটের উপরে চলে আসে বর্তমান, যেহেতু গ্রীষ্মকাল। দেখেন এখানে 258 ওয়াট, মানে সোলার প্যানেল থেকে 258 ওয়াট আসতেছে এবং ভোল্ট আসতেছে 18 ভোল্ট। ডান পাশে নিচের দিকে দেখেন ওয়াট 258 এবং প্যানেল থেকে ভোল্ট আসতেছে 18 ভোল্ট। উপরে দেখেন ডান পাশে উপরে 18 ভোল্ট। এখন বাম পাশে দেখেন 14.37 এম্পিয়ার, 14.37 এম্পিয়ার। তার মানে আমার এম্পিয়ার কিন্তু লস হচ্ছে না তেমন একটা, কিন্তু আমার ওয়াট লস হয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আমার প্যানেল থেকে এম্পিয়ার যেটা যাচ্ছে সেটা আমি ঠিক পাচ্ছি, কিন্তু ওয়াট কেন লস হয়ে যাচ্ছে? এই তারের জন্য কি আমার ওয়াট লস হচ্ছে? এই তারটা চেঞ্জ করলে কি আমার ওয়াটটা ঠিক মতো পাবো কিনা, সেই বিষয়ে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন দেখেন 263 ওয়াট আসতেছে,
263 ওয়াট। এখন সকাল 11টা বাজে, তো 11টার সময় 263 ওয়াট আসতেছে। তার মানে যদি আমার ব্যাটারি অলমোস্ট ফুল চার্জ না হয়ে যায়, তাহলে অবশ্যই আমি যখন দুপুর যখন 1টা বা 2টা বাজবে, 1টা থেকে 2টার মধ্যে হচ্ছে প্যানেলের ওয়াটটা টেস্ট করার সবচাইতে একটা মোক্ষম সময়। তো যখন 2টা বাজবে, 1:30 বা 2টার মধ্যে, একটা থেকে 2টার মধ্যে যখন আমি টেস্ট করব, তখন দেখা যাবে অবশ্যই আমার প্যানেল থেকে 300-র উপরে ওয়াট আসতেছে 2টা প্যানেল থেকে। তো সেইখানে দেখেন আমার এরকম ভাবে মানে ওয়াট লস কেন হচ্ছে সেটা আমি বুঝতেছি না। নিচে যাওয়ার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, এখন উপরে দেখলেন আপনারা যে 261 ওয়াট আসতেছে, কিন্তু নিচে যাব, নিচে যাওয়ার পরে আবার দেখব যে আমার তারের জন্য কতটুকু ওয়াট লস হচ্ছে। তো নিচে যাই। তো দেখেন এখানে আসার পরে 197 ওয়াট, 14.33 এম্পিয়ার। আর ভোল্ট আছে হচ্ছে এখন 13.75-76 ভোল্ট। তো এখানে ওয়াট এবং ভোল্ট কিন্তু লস হচ্ছে, তারের জন্য না কিসের জন্য আমি সঠিক বুঝতে পারছি না। তো যাদের একটু জানাশোনা আছে, অনেকেই অনেক রকম পরামর্শ দেয় বা অনেকেই অনেক কিছু জানেন। তো যারা জানেন যে আমার ওয়াট কেন লস হচ্ছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানতে সহযোগিতা করবেন, আমারও হেল্প হবে। আর পরবর্তীতে আমিও অনেক মানুষকে বুঝিয়ে বলতে পারবো। এটার জন্য জানার কোনো শেষ নাই। তো আমি যেটা জানি না সেটা অবশ্যই আমার জানার ইচ্ছা আছে। তো যারা জানেন যে এইখানে এত ওয়াট কেন লস হচ্ছে, ওইখানে প্রায় 70 ওয়াট মতো কিন্তু লস হচ্ছে। কিন্তু এম্পিয়ার কিন্তু ঠিক আছে, 14 এম্পিয়ার ওইখানেও পাচ্ছি, এইখানেও 14 এম্পিয়ার পাচ্ছি, কিন্তু ওয়াট আমার অনেক লস হচ্ছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের কারো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে অন্যান্য যে ভিডিও আপনাদের প্রয়োজন সোলার প্যানেল সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে সলিউশন করে দেওয়ার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।